ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। শুরু হয়ে গেল ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ। আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। মোট শূন্যপদ থাকছে কিন্তু 32,438 জন। সরাসরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে। তো তোমরা কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু লাইভ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা নিজেরা নিজেদের ফোন থেকেই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন সরাসরি দেখে নেওয়া যাক তোমরা কিভাবে আবেদন করবেন। প্রিয় ভিউয়ার্স, তোমাদের নিজেদের মোবাইল ফোনে গুগল ক্রোমে যাবে। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন, এই যে স্পেস জায়গাটা আছে এখানে তোমরা লিখবেন rrbapply.job.in। RRB, দেখেন সামনেই চলে এসছে RRB। এই লেখাটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সাথে সাথে তোমরা একটি স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে RRB অ্যাপ্লাই বলে একটি অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে RRB। তো এই RRB অপশানটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে সাথে সাথে একটি সুন্দর একটি ওয়েবসাইট খুলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লাই অপশানটি আছে, এই যে এই অ্যাপ্লাই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা দুটি অপশান চলে এসছে। একটি হচ্ছে ক্রিয়েট অন অ্যাকাউন্ট, একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ যারা ফ্রেশার, এর ইতিপূর্বে তোমরা কোনো গ্রুপ ডি বা রেলের কোনো কিছুই ফিল আপ করেনি তাদের জন্য, অর্থাৎ ফ্রেশ আজকে এই প্রথম করছো তাদের জন্য কিন্তু এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। আর অলরেডি যারা আগে তোমরা এই রেলের পদে পরীক্ষা দিয়েছো বা রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য কিন্তু এই অপশানটি। তো আমরা যেহেতু ফ্রেশ অর্থাৎ নতুন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশানটাই ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর সাথে সাথে একটু টাইম লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের এখানে কান্ট্রি নেমটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি, তো এই যে অপশানটি আছে এখানটায় ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশান চলে এসছে ইন্ডিয়া, নেপাল, ভুটান, আদার্স আছে। তো আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি অর্থাৎ আমরা ভারতীয় নাগরিক, তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সাথে সাথে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল নেম, তোমাদের যে পুরো নামটা ক্যাপিটালে তোমরা এখানে লিখবে এবং যে নামটা এখানে লিখবে সেই রিটাইপ ফুল নেম, অর্থাৎ সেই নামটাই সঠিকভাবে এখানে লিখবে। ঠিক আছে? হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, অর্থাৎ তোমরা কোনো নাম চেঞ্জ করবে, যদি সঠিক নাম থাকে তাহলে তোমরা এখানে ইয়েসে টিক মারবে। টিক মারার পরপরই তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ডেট অফ বার্থ। তো তোমরা এখানে ডেট অফ বার্থটা এই অপশানটা, এই যে গোল অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর সাথে সাথে এরকম একটা ছক আসবে। তো তোমরা যেখানে তোমাদের যে ডেটের জন্ম তারিখ সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। তো এখানে বসানোর পরে সম্পূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার রিটাইপ একটি কিন্তু ডেট অফ বার্থ আছে। তো এখানে কিন্তু রিটাইপ একটা ডেট অফ বার্থ উল্লেখ আছে, তোমরা যে ডেট অফ বার্থটা এখানে বসাবে, আমি যেরকম 20/7/2006 বসালাম, এখানেও সেম এটা বসিয়ে দেবে। ক্লিয়ার? এবার এগুলো কিন্তু একটু ইজি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। জেন্ডার আছে, তোমরা এখানে জেন্ডারটা বসিয়ে দেবে। একটু আমার মিস্টেক হচ্ছে, তো তোমরা অ্যাকচুয়ালি এখান থেকে ডেস্কটপ মোড করে নেবে, সবচেয়ে ভালো হবে। তো ডেস্কটপ মোড করে নিলেই এখানে ডেস্কটপ অপশান আছে, একটুখানি ওয়েট করে। তোমরা যারা মোবাইল ফোন থেকে করবে তারা এইভাবে করবে, একদম সুন্দরভাবে হবে, একদম কম্পিউটারের মতোই হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের সিলেক্ট জেন্ডার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জেন্ডার, এই যে অপশানটি আছে এইখানটা ক্লিক করবে। নেটটা একটু স্লো আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে, জেন্ডার মেল, ধরো আমরা মেল টাচ করবে। এবার রিজেন্ডারটাও কিন্তু এখানে মেল বসাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাদার্স নেম, তোমাদের বাবার নামটা এখানে সঠিকভাবে ক্যাপিটালে লিখে দেবে। তারপরে কিন্তু সঠিক এখানে এই ঘরটায় যে বাবার নামটা লিখবে এই ঘরেও সেম টু সেম লিখবে।
প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে তোমাদের নিজেদের মায়ের নামটা লিখবে, রিটাইপ মাদার্স নেম, অর্থাৎ সেই মায়ের নামটা এখানে লিখে দেবে। তারপরে ঘরে তোমরা দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস উল্লেখ করা আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেবে। ইমেলে একটি কোড যাবে, সেই কোডটা কিন্তু জেনারেট কোডটা এখানে তোমরা বসিয়ে দেবে এই ঘরের মধ্যে। তারপরে কিন্তু তোমাদের একটি মোবাইল ফোন নাম্বার লাগবে, সেই মোবাইল ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। মোবাইলে একটি SMS যাবে, জেনারেট ওটিপি। তো সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের একটি আধার নাম্বার যাবে। তো তোমাদের যে আধার কার্ড আছে ওই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে, এবং আধার কার্ডের সাথে যে মোবাইল ফোনের লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এই যে ভেরিফাই অপশানটা আছে, ভেরিফাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে আছে এখানে একটি টিক মার্ক মারবে, অর্থাৎ এখানে টিক মার্ক মেরে দেবে। দিয়ে একদম সোজা নিচের দিকে আসবে, নিচের দিকে এসে তোমরা দেখবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এই দুটো অপশান থাকবে। থাকার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে তোমরা নিজেরা একটি পাসওয়ার্ড বানিয়ে নেবে, এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে ক্যাপচার কোড আছে এখানে শুধু জাস্ট টিক মারবে। টিক মারার পরেই কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। তোমাদের আবেদনের পেজ খুলে যাবে, তখন তোমরা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে। আমি প্রথম স্টেপটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আর সো প্রিয় ভিউয়ার্স, মেন যেটা আমার তোমরা করবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে প্রথমে কিন্তু একবার জেনে নেওয়া দরকার, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। তো আমি এইবার তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, কোন কোন পদে আবেদন করা যাবে, বয়স কেমন চাওয়া হয়েছে, A to Z বিস্তারিত তথ্য ডিটেলস কিন্তু বাংলায় আমি আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নজরে বলা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ, যোগ্যতা, বেতন কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া, এই প্রসেসগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ। তা কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটাও কিন্তু এখানে এক নজরে তুলে ধরেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় পোস্টম্যান, সহ সরকারি ট্রাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে আবেদন করা যাবে। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এই নিয়োগ মোট 32,438 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, কোনো রকম ITI লাগছে না, কিন্তু জেনারেল প্রার্থীরা কিন্তু তোমরা আবেদন করতে পারবেন, ITI ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তারিখ, সময়, অফিসিয়াল নম্বরটাও কিন্তু উল্লেখ করেছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর এটা। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু 22শে জানুয়ারি 2025, এবং অনলাইনের আবেদন তারিখ কিন্তু 23শে জানুয়ারি। আজ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ইতিপূর্বে কিন্তু তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছে কীভাবে তোমরা মোবাইলের মাধ্যমে আবেদন করবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে ফেব্রুয়ারি। এই 22শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং আবেদনের ফি প্রদানের শেষ সময় কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারির মধ্যে। এবং এই ফর্ম ফিল আপের যদি কোনো রকম ভুল হয়ে যায় তোমাদের ফর্ম, সেটি কিন্তু কারেকশন অর্থাৎ সংশোধন করা টাইম আছে 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ। এই 25শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে কিন্তু তোমরা কারেকশন বা সংশোধন করে নেবে। এবার আমরা মূলত দেখে নেব এই গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি বলা হয়েছে মাধ্যমিক পাশে হতে হবে, অর্থাৎ তোমাদের কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। ITI পাস থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। কোনো রকম ITI লাগবে না, তোমরা কিন্তু সিম্পলি তোমরা আবেদন করতে পারবেন। তো তবে যে সকল প্রার্থীদের ITI আছে তারা কিন্তু অগ্রাধিকার অর্থাৎ বেনিফিট পাবে। তো 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 36 বছর। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়সে বিশেষ ছাড় পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে যে সকল প্রার্থীদের 18 থেকে 36 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন, এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো। তো এইখানে বেতনটাও কিন্তু আমি উল্লেখ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের লেভেল 1 পে স্কেল অনুযায়ী নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম 18,000 টাকা মূল্য বেতন পাবে। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন ভাতা, রেশন ইত্যাদি সরকারি কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে। তোমাদের মান্থলি স্যালারি কিন্তু 18,000 টাকা। ক্লিয়ার?
এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের এখানে মূলত কিন্তু 3টি ধাপ সম্পূর্ণ করতে হবে। প্রথমত কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা 100 নম্বর, এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে শারীরিক দক্ষতা পরীক্ষা, এবং 3 নম্বরে উল্লেখ করা আছে ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা। এই সমস্ত খুঁটিনাটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো প্রথমত তোমাদের কিন্তু 3টি ধাপ হবে। কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, 61টি মাল্টিপল চয়েসে প্রশ্ন থাকবে, এবং সিলেবাসও কিন্তু আমি নিচে উল্লেখ করে দিচ্ছি, এবং শারীরিক দক্ষতার পরীক্ষা থাকবে, তারপরে ডকুমেন্টস ও মেডিকেল ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার সিলেবাসটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। তো বিষয় নম্বর এখানে কিন্তু বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ বলা আছে জেনারেল সায়েন্স 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, গণিত থেকে কিন্তু 25টি প্রশ্ন থাকবে, রিজনিং থেকে 30টি প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 20টি প্রশ্ন থাকবে। সর্বমোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? তো রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 এটি হলো সুবর্ণ সুযোগ। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক খুশির খবর আজকে। এই খবরটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি, এবং আমি কিন্তু এখানে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন, সেটাও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ডাউনলোড বলে অপশান থাকবে, তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন, এবং অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল কিন্তু আজকের ভিডিও। আমি একদম প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম কিভাবে তোমরা আবেদন করবে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন, এবং কোন কোন পোস্টে আবেদন অর্থাৎ কোন পোস্ট আছে অর্থাৎ পদ আছে সেগুলোও কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করলাম। বয়স কেমন চাওয়া হয়েছে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।